নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব নিরামিষ চাউমিনের রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি চাউমিন সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, দিয়ে দেব তাতে আধা চামচের মতো নুন। জল ফুটে উঠলে চাউমিন সেদ্ধর জন্য দিয়ে দেব। তিন মিনিটের মতো চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে দেখব আমি চাউমিনটা কতটা সেদ্ধ হয়েছে। আমি এখানে চাউমিন 90% সেদ্ধ করব। এভাবে হাতের সাহায্যে যখন টিপে বুঝবো একটা সুতোর মতো থাকছে, তখনই আমি চাউমিনটা জল ঝরিয়ে নেব। এভাবে চাউমিনটা সেদ্ধ করলে চাউমিনটা বেশ ঝরঝরা হবে। এবারে আমি চাউমিনটা জল ঝরিয়ে এভাবে মেলে দেব, যাতে একে অপরের গায়ে না লেগে যায়। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এবারে আমি 1 চামচের মতো সাদা তেল ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে চাউমিনটা মেখে নেব। তাহলে চাউমিনটা ভাজানোর সময় নিচে লেগে যাবে না। যেহেতু নিরামিষ চাউমিন রেসিপি তৈরি করছি, তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। সবগুলো সবজি আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব কিছু পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব। আমি এখানে সবজির পরিমাণটা খুব কম নিয়েছি। আপনারা চাইলে সবজির পরিমাণটা বেশি নিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এভাবে পাতলা পাতলা করে সব সবজি কেটে ব্যবহার করতে পারেন। প্রায় 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে সবজি আমি কুক করে নেব। বন্ধুরা, আমি চাউমিন সেদ্ধর সময় কিছু পরিমাণ লবণ দিয়েছি, আবার এই রেসিপিতে সয়া সস ব্যবহার করব, তাই আমি লবণের পরিমাণটা খুব কম দেব। আমি এখানে আধা চামচের মতো লবণ দেব আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। বন্ধুরা, সন্ধ্যা হলেই আমাদের ফাস্টফুড খাওয়ার মন করে, কিন্তু কখনো কখনো আমাদের নিরামিষের দিন পড়ে যায়। তখন আমরা বুঝে উঠতে পারি না যে কী রেসিপি ট্রাই করব। তাই নিরামিষ দিনে এই সহজ পদ্ধতিতে নিরামিষ চাউমিন রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। সবজি সফট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 2 চামচের মতো টমেটো সস, 1 চামচের মতো রেড চিলি সস আর 1 চামচ সয়া সস। সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবারে সেদ্ধ চাউমিন দিয়ে দেব। আমি একবারে সমস্ত চাউমিন দিয়ে দেব না, প্রথমে আমি অর্ধেক চাউমিন দেব, তা না হলে মিক্স করতে অসুবিধা হবে। প্রথমে আমি অর্ধেক চাউমিন দিয়ে দিয়েছি। এবারে সবজির সঙ্গে মিক্স করে নেব, তারপর বাকি চাউমিন দিয়ে দেব। মিডিয়াম আছে 3 মিনিটের মতো চাউমিন আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, চাউমিনটা আমার কতটা ঝরঝরে হয়েছে। একবারে নিচে লেগে যাচ্ছে না, আবার একে অপরের গায়েও লেগে যাচ্ছে না। এভাবে একটু চাউমিনটা ঝেড়ে ঝেড়ে নিতে হবে। চাউমিন ভাজানো প্রায় আমার হয়ে এসেছে। আমার নিরামিষ চাউমিন রেসিপি একেবারে রেডি। এই পদ্ধতিতে চাউমিন ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আমার পাশে থাকার অনুরোধ রইল।